নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। অন্নপূর্ণা ভাণ্ডারের যাদের ফর্ম আন্ডার প্রসেস আছে বা ফার্দার ভেরিফিকেশান আছে, তোমরা অনেকেই কিন্তু ভুল তথ্য পেয়ে ক্লেম বা তোমরা কিন্তু অবজেকশান এইসব করে ফেলছো বা অনেকে নতুন ফর্ম ফিল আপ করে ফেলছো। তা সেগুলো নিয়েই আজকে বলবো অ্যাকচুয়ালি কী, কেন তোমাদের এটা দেখিয়েছে। আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের জন্য আমি প্রতিনিয়ত কিন্তু অন্নপূর্ণার আপডেট দিচ্ছি এবং সেখান থেকে প্রচুর লক্ষ লক্ষ মানুষ কিন্তু উপকৃত হচ্ছে। তা তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবে। দেখো, যাদের এখনও পর্যন্ত আন্ডার প্রসেস দেখাচ্ছে, তার মানে এটা তোমাদের বুঝতে হবে যে 10ই জুলাইয়ের মধ্যে সরকার যেটা বলেছিল যে তোমাদের ফর্ম সবার ভেরিফাই করে টাকা দেওয়া হবে, তা 10ই জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছিল তারা কিন্তু মানে সঠিকভাবে 100% কিন্তু ভেরিফাই করতে পারেনি। কারণ ভেরিফাই যদি করতো, হয় তোমাদের রিজেক্টেড দেখাতো, নাই ফার্দার ভেরিফিকেশন দেখাতো বা কিছু একটা দেখাতো, আন্ডার প্রসেস তোমাদের কিন্তু দেখাতো না। তা যাদের আন্ডার প্রসেস আছে তাদের কিচ্ছু করার দরকার নেই, তোমরা চুপচাপ থাকো। 2-3 দিন 4 দিন পর আবার পোর্টাল খুলে দেখো যে তোমাদের কি দেখাচ্ছে, তোমরা পরবর্তীতে টাকা পাবে। একদম স্ট্রেট কাট, এটাই সত্যি কথা, তুমি যদি যোগ্য হও তো। নেক্সট কথা, ফার্দার ভেরিফিকেশান যাদের দেখাচ্ছে সেখানে কারোর কারোর শুধু ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, কারোর কারোর কিন্তু দেখবে দেখাচ্ছে যে 3টে পাক্কা রুম আরবান এরিয়া, আর আরেকটা দেখাচ্ছে হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি। তা বিষয়টা কি দেখো, এটাই তোমাদের দ্বিতীয় যে টাকাটা দেওয়া হয়েছিল 1 জুলাই, তারপর মুখ্য সচিব কিন্তু 4 জুলাই একটা মিটিং করে এবং তারপর 8 বা 10 তারিখে কিন্তু জুলাই মাসে একটা মিটিং হয় তোমাদের প্রত্যেকটা বিডিও এসডিও এনাদের সাথে। সেখানেই কিন্তু দেখবে যে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার্স, এই সমস্ত মানুষরা যে টাকা পাবে না সেগুলো বলা হয়েছিল। তার সাথে এটাও বলা হয়েছিল যে বাড়িতে যদি কেউ সরকারি চাকরি করে, আমি আবারও কোট আনকোট বলছি, বাড়িতে যদি কেউ সরকারি চাকরি কেউ থাকে তাদের কিন্তু ফর্মগুলো আপাতত হোল্ডে রাখা হবে। তাদেরকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে না, তাদেরকে হোল্ডে রাখা হবে। তা যাদের সরকারি চাকরির বিষয়টা দেখছো, তাদের দেখবে ফার্দার ভেরিফিকেশান হবে, অর্থ হয়তো বাড়িতে কেউ এসে ভেরিফাই করবে বা ফোন ভেরিফিকেশান করবে, কিন্তু সেটা পরে তোমাদের করবে, করে তারা বিবেচনা করবে তোমাদের আপাতত অ্যাপ্লিকেশানটা হোল্ডে রেখেছে। তোমাদেরও এখানে কিচ্ছু করার নেই। দেন 3টে পাকা রুমের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, 3টে পাকা রুমের ক্ষেত্রে শিথিলতাটা কিন্তু বলে দিয়েছিল যে গ্রামে 3টে পাকা রুমের কোনো বিষয়বস্তুটা থাকছে না, ঠিক আছে। সেই ক্ষেত্রেই কিন্তু আরবান এরিয়াতে যাদের 3টে পাকা রুম আছে বা ইয়েস করেছে, অনেকে বিষয়টা কি হয়ে গেছে, কারোর ধরো 2টো পাকা রুম আছে, সে ভুলবশত 3টে পাকা রুমে ইয়েস করে ফেলেছে, করে ফেলে আবার তারাই আবার বলছে যে আমি টাকা পেলাম না, আমি টাকা পেলাম না। আরে সেই জিনিসটা তো আপনাদের ঠিক করতে হবে। তোমরা যেমন মানে আমরা যেমন নেগেটিভটা প্রচার করছি, সেরকম এই জিনিসগুলোও প্রচার করতে হবে। সেটা হচ্ছে অনেক ক্যান্ডিডেট এরকম আছে যে যারা ক্যান্ডিডেট বলা ভুল হবে, মানে যারা বেনিফিশিয়ারি, তারা লক্ষ্মীর ভাণ্ডারে অপকে ইয়েস করেছে, আবার অন্নপূর্ণা ভাণ্ডারকে নো করেছে, সেই কারণে তারা টাকা পায়নি। অনেকের ডিবিটি লিঙ্ক থাকা সত্ত্বেও আধার কার্ডের মিসম্যাচের জন্য অনেকে টাকা পায়নি, এইগুলোও কিন্তু সত্যি কথা, ঠিক আছে। সরকারের গাফিলতি যেমন আছে, মানুষেরও কিন্তু একটু বোঝার গাফিলতি আছে। কারণ ফর্ম যে পিডিএফটা নামানো যাচ্ছিলো, ফর্মটা যে ডাউনলোড করা যাচ্ছিলো, অনেকেই কিন্তু সেই জিনিসটা জানতো না। যারা ডাউনলোড করেছে তারা কিন্তু দেখেছে, আমি অনেক দেখেছি, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে যে বারে বারেই একটা কথাই আমি এতদিন ধরে বলছিলাম যে কারোর যদি ফর্মে ভুল থাকতো তাহলে সেটা মিউনিসিপ্যালিটিতে বা ব্লকে গিয়ে ঠিক করা যেত, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা কথা বলি, কোথাও গিয়ে কোনো লাভ নেই। তার কারণ এইচডিও পর্যন্ত লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে কোনো সার্কুলার কিন্তু আসেনি। এরপরে কি হবে তারা যখন জানবে আমি অবশ্যই তোমাদের কিন্তু ভিডিও করে দেব। আর একটা বিষয় দাঁড়িয়ে যাচ্ছে এটা, যে অনেকে আন্ডার প্রসেস দেখাচ্ছে, নিজে থেকেই তোমরা ক্লেম করে ওখানে হচ্ছে, বা অনেকে নতুন ফর্ম ফিল আপ করে, কার কথা শুনে তোমরা করেছো জানি না, নতুন ফর্ম ফিল আপ করে দিয়েছো। দেখো, তোমরা যে ওখানে ক্লেম যখন করবে, ক্লেম করা মানে কি, তুমি যোগ্য ক্লেম করছো। ক্লেম তুমি তখনই করতে পারবে যখন তোমার ওই অ্যাপ্লিকেশনে যদি কোনো ভুল থাকে, তুমি যদি কোনো ভুল ইনপুট করে দিয়ে থাকো, তুমি সেখানে হচ্ছে তুমি ক্লেম করতে পারো। বা তুমি যদি কোনো মানে এমন কিছু টিক করে দিয়েছো যেটা হচ্ছে তুমি ইলিজিবল না, কিন্তু ইলিজিবল হয়ে গেছো কোনো কারণ ছাড়া, তাহলেই তোমরা কিন্তু ক্লেম করতে পারবে। শুধু শুধু কিন্তু ক্লেম তোমরা ওইভাবে করতে পারবে না।
তা সেক্ষেত্রে যেমন সঠিকটা বলা উচিত সেমন মানে সবটাই ঠিকভাবে জানা উচিত। তাই এই ক্ষেত্রেই বলবো যে যারা সরকারি চাকরির জন্য টাকা পায়নি বা যারা 3টে পাকা রুমের জন্য টাকা পায়নি তাদের কিন্তু হোল্ডে রাখা হয়েছে, ঠিক আছে? আর এটার জন্য এখনও কোনো সার্কুলার কিন্তু কোনো জায়গা থেকে আসেনি। কিন্তু অবশ্যই এটাও কিন্তু ঠিক, প্রচুর মানুষ, সবাই তো আর নেটের সম্পর্কে সব কিছু বোঝে না, তারা কিন্তু সাইবার ক্যাফে গিয়ে হয়তো ফর্ম ফিল আপ করেছে। অনেকে জেনুইনভাবে যোগ্য, তাদের কিন্তু ভেরিফিকেশান না হওয়ার ফলে অনেকে কিন্তু টাকা পায়নি। আবার এরকমও কিন্তু সত্যি বহুত মানুষ কিন্তু টাকা পেয়েছে। তা বিষয়টা এটা কিভাবে হয়েছে না হয়েছে এই ক্ল্যারিফিকেশানটা পূর্ণাঙ্গ অ্যাকচুয়াল গাইডলাইন এটা সরকারের আনা উচিত। আমি এখনও মনে করি যে 3 মাস হয়ে গেল এরকম অরাজকতা, মানে অরাজকতাই বলা চলে, কারণ হচ্ছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, কীরকমভাবে পাবে, কেউ আগের মাসে পেয়েছে কেউ এই মাসে পায়নি, ঠিক আছে? কেউ তার আগের মাসে দুবার পেয়েছে এই মাসে পায়নি, এরকমও হয়েছে, কেউ আগের 2 মাসে পায়নি এই মাসে পেয়েছে, এরকম নানাবিধ সমস্যা দাঁড়িয়েছে। তার সঠিক গাইডলাইন আনা উচিত। আর এইটুকুই তোমাদেরকে বলবো যে তোমরা আগে থেকেই হঠাৎ করেই ক্লেম করতে যেও না, এবং তোমরা যদি কাউকে অবজেকশনও করো, তোমাদের কাছে সঠিক প্রুফ থাকলে তবেই তোমরা অবজেকশন করো, তাহলেই কিন্তু তোমরা সেই জিনিসটা দেখবে। ধরো এরকম হলো যে তোমরা যার নামে অবজেকশন করছো সে টাকা হয়তো পাইনি, তাও তোমরা তার নামে অবজেকশন করে দিলে, সেটা কিন্তু হিত বিপরীত হতে পারে। কারণ এরকমও কিন্তু হচ্ছে, তোমরা অনেক এক্সেল শিট দেখতে পেয়েছো, এক্সেল শিট অনুযায়ী কিন্তু হচ্ছে না। এক্সেল শিটে কিন্তু অনেককে অ্যাপ্রুভ দেখিয়েছিল, কিন্তু তারা টাকা পায়নি। তাই এক্সেল শিট ভেবো না, তোমরা তোমাদের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস দেখো। ধরো তোমার বাড়ির পাশের কেউ টাকা পায়নি, কিন্তু তুমি ভাবছো সে টাকা পেয়েছে, তোমার থেকে বড় লোক, জিনিসটা বোঝো। আমি একদম জেনুইনভাবে বলছি, এই জিনিসটা হচ্ছে, আমি সেই কারণেই বলছি। ধরো সে সত্যিই টাকা পায়নি, কিন্তু তোমরা ইচ্ছা মানে ভাবছো যে সে টাকা পেয়েছে, পেয়ে তুমি একটা অবজেকশন করে দিলে, সেই অবজেকশন কিন্তু তোমার কাছে পুরো ভ্যালুলেস হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রেই বলবো যে এখন কিছু করার দরকার নেই, 1-2 দিন ওয়েট করে যাও, সার্কুলার আসলে জানিয়ে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।